পাদ্রীর কাছে যখন গেলেন আসমানি কিতাব শেখার জন্য, পাদ্রী বলে দিলেন, এ বাচ্চা, তোমাকেও কষ্ট করতে হবে, রাত দিন তোমাকে আসমানি কিতাব তেলাওয়াত করতে হবে, ইনজিল কিতাব মুখস্থ করার জন্য। বাচ্চা রাজি হয়ে গেলেন, গির্জা থেকে আর বের হব না, মায়ের কাছেও যাব না, আর ওই প্রহিত যিনি জাদুকর আছে তার কাছেও যাব না, তাহলে এবার গির্জার মধ্যে থাকবো। গির্জার মধ্যে থাকা শুরু করলো। মা নিজেও বাচ্চাকে খোঁজাখুঁজি শুরু করলেন, ওই রাজাও বাচ্চাকে খোঁজাখুঁজি শুরু করলেন। এক সময় বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু বাচ্চাটা কোথায় আছে? গির্জার মধ্যে আসমানি কিতাব শিখবে, আসমানি কিতাব শেখার জন্য ওই জায়গায় বসে পড়েছেন। আসমানি কিতাব শেখার জন্য ওই পাদ্রীর কাছে নিজে ভর্তি হয়ে গেছেন। গির্জার মধ্যে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 7 বছর পর্যন্ত গির্জার মধ্যে থেকে গেলেন। গির্জার মধ্যে থাকার পরে 7 বছরে তিনি ইনজিল কিতাবের হাফেজ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। 10 আর 7 কত বছর বয়স হলো? কথা বলেন কত? এবার 17 বছরের যুবক হয়ে গেছে, কিশোর হয়ে গেছে। 17 বছরের কিশোর, ফুটফুটে সুন্দর বাচ্চা। এই সময় কিশোর যখন বের হয়ে আসে, রাস্তা এবার ওস্তাদ ছেড়ে দিয়েছে, রাস্তা এবার ওস্তাদ ছেড়ে দিয়েছে, যাও যাও যাও, এবার তুমি বাজারেও যাইতে পারবা, এবার তুমি রাস্তায় যেতে পারবা, বাহিরেও যেতে পারবা, কোনো সমস্যা নাই। বাচ্চা এবার বাহিরে আসে। বাহিরে আসার পরে রাস্তায় যখন দেখে একজন অন্ধ ব্যক্তি রাস্তার এপার থেকে ওপার পার হতে পারতেছে না, এমতো অবস্থায় ওই অন্ধ ব্যক্তির হাত ধরে রাস্তাটা পার করে দেয়। দেবার পরে অন্ধকে বলে, অন্ধ, আপনি কি দুনিয়া কখনো দেখেন নাই? বলে, না বাচ্চা, আমি কখনো দুনিয়া দেখি নাই, আমি কখনো দুনিয়া দেখি নাই। বলে, আমি যদি তোমার এই দুনিয়া দেখায় দিতে পারি, তুমি কি মুসলমান হবা? সুবহানাল্লাহ কইবেন না? অন্ধ ব্যক্তি বলে, কেন হব না? তুমি যদি আমার জন্মান্ধ ব্যক্তিকে অন্ধ থেকে একদম ভালোভাবে দেখার মতো সুযোগ করে দাও, তাহলে আমি কেন মুসলমান হব না? ছোট্ট ওই বাচ্চা এরকম ভাবে চোখের উপরে হাত বোলায় দেয় আর বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি রে ভাই, আপনারা পারেন না নাকি? বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে মুফাসসিরিন ইকরাম লেখেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব আসছে, সমস্ত কিতাবের শুরুতেই বিসমিল্লাহ লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর আসতে বলেন না ভাই। বিসমিল্লাহ বলার পরে চোখে হাত বুলা দিলেন, চোখে ফু দিয়ে দিলেন। এমতো অবস্থায় অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে গেল। অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যাবার পরে বলে, আমি সব কিছু দেখতে পাচ্ছি। বাচ্চাকে বলে, বাচ্চা, তুমি আমার হাতটা নিয়ে নাও, তোমার হাতটা দিয়ে দাও, আমি তোমার হাতে হাত রেখে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা। বলেন, পারতেছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আরে ভাই, আপনারা দেখি ঘুমাইলে কেমনে দিলেন? একজন পা ন্যাংরা খোরা পাকে ভালো করে দিলেন। এমতো অবস্থায় বাজারে উঠে গেল। ছোট্ট একটি কিশোর, 17 বছরের ওই কিশোর দুনিয়াতে এসে গেছে। তাদের এমন মুজিজা, অন্ধ ব্যক্তির চোখে হাত বোলায়া দিলে সে অন্ধ ভালো হয়ে যায়। পা খারাপ এমন ব্যক্তির পায়ে যখন হাত বোলায়া দেয়, তখন পা ভালো হয়ে যায়।
কুষ্ঠরোগের মাথায় যখন হাত বোলায় দেয় তো পুরা শরীরটা ভালো হয়ে যায়। এই ব্যক্তিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। খোঁজাখুঁজি হবার পরে যখন দেখলেন রাজার কাছে খবর চলে গেল। রাজার কাছে খবর যাবার পরে ওই ব্যক্তির খবরটা রাজার কাছে চলে গেল। ওই ছোট্ট ব্যক্তি 17 বছরের কিশোরকে ধরে আনা হলো। লম্বা ইতিহাস সংক্ষেপ করছি। ওই বাচ্চাকে ধরে নিয়ে আসার পরে বাচ্চাকে বলে, বাচ্চা তুমি তো আমার দরবারে এই জায়গায় পহিদের কাছে, জাদুকরের কাছে জাদু শেখার কথা। তুমি এই 7 বছর কি শিখেছো? কোন জাদু শিখেছো যে জাদুর দ্বারা অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায়? সুবহানাল্লাহ বলবেন। সঙ্গে সঙ্গে বাচ্চা বলে, এ রাজা, এই কাফের মুশরিক, আমি এমন কোনো জাদু শিখি নাই, এমন কোনো কিছু শিখি নাই। আমি আসমানি কিতাবের, ইনজিল কিতাবের হাফেজ হয়েছি। সম্মানিত উপস্থিতি, তখন তাকে বলা হয়, তোমার মুজিজা কি? ইনজিল কিতাবের মুজিজা কি দেখি, এবার তোমাকে মারা হবে। এরকমভাবে মঞ্চ তৈরি করে। মঞ্চ তৈরি করার পরে যখন তীর নিক্ষেপ করে, রাজা তীর কেমন হতে পারে, ওই সময় রাজারা শিকারী ছিলেন কিনা, খুব ভালো শিকার করতে জানতেন, সুন্দর করে তীর মারে। আর তীর যখন ছুড়ল রাজা, সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বলে ফেলে, বিসমিল্লাহির রহমানির রহিম। তীর ভিন্ন দিকে যায়, আবার তীর মারে ভিন্ন দিকে যায়, আবার তীর মারে ভিন্ন দিকে যায়। রাজা বললেন, এ বাচ্চা, আমি এত সুন্দর তীরন্দাজ, আমি তীর মারলাম, তোমাকে একটা তীর মারি, 2টা তীর মারি, অন্যদিকে যায়। কি ব্যাপার, কি জাদু করে শিখলা? বলে, এ রাজা, তোমার তো চোখ নাই, তুমি এগুলা কিভাবে দেখবা, তুমি এগুলা কিভাবে শুনবা? বরং তুমি জেনে রাখো যে আমরা মুসলমান, আমরা আসমানি কিতাবের কেরামত, আসমানি কিতাবের লৌকিক, আসমানি কিতাবের যে হাকিকত, এগুলা বোঝানোর চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে ওই রাজা বলে, তুমি যদি আর একবার আমি আগুনের গর্ত করব, এই আগুনের গর্তের ভিতরে যদি তুমি থাকো, আগুনের গর্তের ভিতরে যদি তুমি যাও, আগুনের গর্তের ভিতর থেকে যদি তুমি ঘুরে আসো, তাহলে আমি তোমার হাতে হাত রাইখা মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আগুনের গর্ত খোঁড়া হলো। আগুনের গর্ত খোঁড়ার পর অনেক দিন যাবৎ আগুন জ্বালানো হলো। গর্তের ভিতরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই বাচ্চাকে ফেলানো হবে। আল্লাহ রাব্বে কারীম ওই সময় ইলমের মধ্যে ছিল, লাউহে মাহফুজের ভিতরে সূরাতুল বুরুজের ওই আয়াতের মধ্যে বলেন, কুতিলা আসহাবুল উখদুদুন নারি যাতিল ওয়াকুদ। সুবহানাল্লাহ বলবেন না? গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাক, গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাক। আগুন নিভে গেল, আগুনের ভিতর দেওয়া হলো, কিন্তু কোনোভাবেই জ্বলল না। আগুন নিভে গেল, কিন্তু বাচ্চা জ্বলল না। এমতো অবস্থায় হাজার হাজার লক্ষ লক্ষ সেই সময় যতগুলো মানুষ ছিল, সমস্ত মানুষ ইনজিল কিতাবের হাফেজের হাতে হাত রাখা মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলে মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, ইনজিল কিতাবের পাওয়ার যদি এমন হয়, আমার সময় থাকলে আমি কোরআনের হাফেজের পাওয়ারও বুঝিয়ে দিতাম, যদিও বা সময় সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি, আল আকিলু তাকফিহিল ইশারা, আপনারা এতটুকু বুঝতে পারছেন যে ইনজিল কিতাবের হাফেজের দাম যদি দুনিয়াতে এত হয়, কোরআনের মার্কাজ এখানে, কোরআনের হাফেজ যারা হবে, আজকে যাদেরকে পাগড়ি পরানো হয়েছে, তাদের দাম কিয়ামতের ময়দানে কম হবে না বেশি হবে? দুনিয়াতে কম হবে না বেশি হবে? এই জন্য হাত উঠে দেখান, হয়তো বাচ্চাদেরকে হাফেজ বানাবেন, নয়তো নিজে হাফেজ হবেন, বাচ্চাদেরকে হাফেজ বানাবেন, নয়তো হাফেজ আলেম এই সমস্ত মাদ্রাসায় আছে, সভাপতি সাহেব সহ সমস্ত অতিথিবৃন্দ আছে, সকলের কাছে আমি অনুরোধ করব, যারা হাফেজ ছাত্র আছে সবাইকে অন্তত মহব্বত করবেন। কে কে হাত তুলে আল্লাহকে দেখাবেন? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করুক, এই নিয়তকে কবুল করুক। সকলেই এই মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক দান করুন। এবং যেই সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথার ভিতরে যেগুলো কথা ঘটনা বা ইসরায়েলি রেওয়ায়েত অথবা তাফসীর, সেই সমস্ত কথার ভিতরে যেগুলো কথা মেধার ভিতরে রাখলে আল্লাহ তাআলা আমাদের আখিরাতে এবং দুনিয়াতে কামিয়াব দান করবে, সেই সমস্ত কথাগুলো মেধার ভিতরে রাখার তৌফিক দান করুন। এবং যেই সমস্ত কথাগুলো মেধার ভিতরে রাখলে খতরা হবে, আমাদের জন্য ক্ষতি হবে, সেগুলো মেধার থেকে সরে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের আলোকে
মুফতি মাওলানা রিজওয়ানুল হক অনেক সুন্দর কথা বলছিলেন। কেমন লাগছিল আপনাদের? আলহামদুলিল্লাহ। আসসালামু মিনকাস সালাম তাবারাক রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب كريم তাকিয়ে দেখেন গভীর রাতে অনেকগুলো উলামায়ে কেরাম নিয়ে, অনেকগুলো দাড়ি পাকা চুল পাকাওয়ালা মুরব্বীকে সাথে নিয়ে, আল্লাহ বহু হাফেজ আলিম উস্তাদ অনেক বড় আলিমকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমি গুনাহগার, জীবনের এমন কোনো গুনাহ নাই যে বাকি, সমস্ত রকমের গুনাহ মাওলা আমাদের হয়ে গেছে। এই সমস্ত গুনাহগুলো মাথার উপর বোঝাই করে নিয়ে আপনার শাহী দরবারে ফরিয়াদ জানাই। মাবুদ, আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত, এই গভীর রাত পর্যন্ত যতগুলো আলোচক আলোচনা করেছেন, যতগুলো কেরাত করা হয়েছে, যতগুলো আমল করা হয়েছে, আয় আল্লাহ আমি গুনাহগারের দিকে না তাকাইয়া যার হাতটুকু পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের সকলের ইবাদতগুলো কবুল আর মঞ্জুর করে নিন। রব্বে কারীম তাকিয়ে দেখেন, জীবনে যদি মা মার দেয় বাবার কাছে যাওয়া যায়, বাবা মারলে মার কাছে যাওয়া যায়, কিন্তু আপনি এমন একটি মাবুদ, আপনি যদি আমাদের হাত সরাইয়া দেন, আপনি যদি আপনার কাছে যেই জিনিসটা চাওয়া সেটা যদি ফেরত দেন, আমরা আর কার কাছে গিয়ে চাবো? মাওলা রে, যতটুকু যাজা খায়ের হয় সর্বপ্রথম সোনার মদিনা বিশ্বনবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকে পৌঁছে দেন আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কঠিন কবরে চলে গেছে তাদের রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ জানাই, আমি সহ বহু হাফেজ আলিমের উস্তাদুল আসাতিজ হাফেজ মাহমুদুল হাসান সাহেবের মার কবরে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। আজকে যারা আমিন আমিন করছে আল্লাহ, প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন খালা খালু এক একজন কে কঠিন কবরে চলে গেছে আমি জানি না। মাবুদ, তাদের কবরে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ জানাই, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সমস্ত কমিটি, মাদ্রাসার যতগুলো ছাত্র আছে, শিক্ষক আছে, সবাইকে কবুল করে নেন। শেষ ফরিয়াদ জানাই, দেখা দো ইয়া ইলাহি মদিনা कैसे बसती है जहाँ पर रात दिन मौला तेरी रहमत बरसती है बुजुर्गों की नहीं हमको जरूरत গোলাম আপনা বানা দে খোদায়া। শেষকালে সকলের মুখে ওই কালেমা নসিব করিও যে কালেমা সব চাইতে দামি, লা ইলাহা ইল্লাল্লাহ।